আচ্ছা, আজকে হচ্ছে ডিসকাস করবো এপিআই নিয়ে। তো এপিআই খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি আমাদের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়ান কোর্সটা আছে, সো এখানে হচ্ছে এপিআই লাগবে। কারণ কি, যে একটা প্রজেক্ট বানিয়ে দিয়েছে আমাদের কোর্স টিচার মাই সাইড স্যার। তো ওটা মেইনলি হচ্ছে এপিআই বেসড, মানে একটা প্রজেক্ট। তো মেইনলি হচ্ছে আমরা একটা মানে স্প্রিং বুট, ঠিক আছে, আমরা স্প্রিং বুট দিয়ে হচ্ছে যে বানাবো, এবং এটি মেইনলি হবে হচ্ছে রেস্ট এপিআই দ্বারা। তো এখানে যদি একটু যাই ওনার এখানে ওনার স্লাইডটাতে, তো এখানে আছে যে হোয়াট ইজ এপিআই। তো এপিআই হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস লেটস ওয়ান সিস্টেম কমিউনিকেট উইথ অ্যানাদার ইউজুয়ালি ওভার এসটিটিপি, হ্যাঁ, অ্যান্ড দ্য ওয়েব, ঠিক আছে। ইন স্প্রিং বুট উই বিল্ড রেস্ট এপিআইস, ঠিক আছে। তো আমরা রেস্ট এপিআই বানাবো। দে ইউজ ইউআরস লাইক স্ল্যাশ এপিআই স্ল্যাশ কোর্সেস অ্যান্ড স্ট্যান্ডার্ড এসটিটিপি মেথডস টু এক্সপোজ ডাটা অ্যান্ড ফাংশনালিটি। আচ্ছা, তো এখানে কিছু এসটিটিপি মেথড আছে এবং ওগুলো আছে, ওগুলো আসতেছি পরে। তো ফার্স্ট অফ অল আমরা এপিআই কিভাবে কাজ করি এটা একটু জানা খুবই দরকার। অনেকেরই আসলে এটা নিয়ে ধারণা তেমন একটা থাকে না। পরবর্তীতে আমরা এপিআই জানার পরবর্তীতে হচ্ছে যে এসব জিনিসগুলো নিয়ে একটু জানবো যে আসলে এপিআইটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো এপিআই কিভাবে কাজ করে, তো ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাবে এপিআই, এপিআই সেটা সার্ভারে গিয়ে খুঁজবে, এবং সার্ভারে খুঁজে পেলে সেটা হচ্ছে রিটার্ন করবে এপিআইতে। এপিআই সেটা আবার কি ক্লায়েন্টের কাছে রিটার্ন আসবে, ঠিক আছে। দ্যাট মিনস মানে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট সেন্ড করবে এপিআই থ্রুতে সার্ভারের কাছে, সার্ভার এটা পাইলে এপিআই থ্রুতে আবার ক্লায়েন্টের কাছে কি করবে, ব্যাক করবে। এটাই হচ্ছে এপিআই এর কাজ। সো সাপোজ একটু রিয়েল লাইফ যদি আমরা এক্সাম্পল দিই, যে লাইক আই ওয়ান্ট এ বার্গার, আমি কোথায় বার্গার চাচ্ছি, একটা রেস্টুরেন্টে গিয়ে। তো রেস্টুরেন্ট থেকে আমাকে মানে বার্গারের অর্ডারটা কেনে আমাদের ওয়েটার। তো ওয়েটার কি করে, আমার অর্ডার নেই, তারপরে এটা হচ্ছে কিচেনে গিয়ে বলে যে অমুকে একটা বার্গার অর্ডার করছে, তাড়াতাড়ি বানাও। দেন হচ্ছে যে শেফ বানাই দেয়, বানাই হচ্ছে ওয়েটারকে দেয়, অ্যান্ড ওয়েটার গিয়ে কি করে এটা আহ, যে অর্ডার করছে তাকে সার্ভ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েটারটা হচ্ছে একটা এপিআই এর মতো কাজ করতেছে। তো এখানে যদি একটু দিছে যে আমি যদি এখানে আমি অর্ডার করছি, আমি হচ্ছে ক্লায়েন্ট বা ইউজার। তো ওয়েটারটা হচ্ছে এপিআই, আর কিচেনটা হচ্ছে আমার সার্ভার, ফুড বা ফুড হচ্ছে যে ডাটা বা রেসপন্স হিসাবে কাজ করছে। তো একদম ইজি পিজি, এখানে একদম সুন্দর মতো গুছানো বলা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এবার যদি আমরা একটু মানে অ্যাপসে আসলে এই জিনিসটা কীভাবে কাজ করে যদি একটু জানতে চাই, সাপোজ ইউটিউব আমরা কী করি, ইউটিউব অ্যাপে যাই। ইউটিউব অ্যাপে গিয়ে লাইক আমি করলাম কি, যে গিভ মি ক্যাট ভিডিওস, ঠিক আছে। তো কি করে সেটা, কি করে সে, আমি যে সার্চ দিলাম মানে আমি একটা ক্লায়েন্ট হিসাবে সেখানে একটা রিকোয়েস্ট দিছি যে আমাকে কিছু বিড়ালের ভিডিও পাঠাও। তো এটা কি করে, ওই রিকোয়েস্টটা গিয়ে কোথায় হিট করে, ওইটা হিট করে হচ্ছে আমাদের এপিআইতে। এপিআই কি করে, তারপরে এপিআইটা ইউটিউবের সার্ভারে গিয়ে রিকোয়েস্টটা দেয়। ইউটিউব সার্ভার হচ্ছে খোঁজে, খুঁজে পেলে দেন হচ্ছে কি, আচ্ছা, সার্ভারটা কি করে ডাটাবেসের মধ্যে হচ্ছে ভিডিওটা খুঁজতে থাকে। তো ডাটাবেসে যদি পাই সেটা হচ্ছে কি এপিআইকে পাঠাই, দেন এপিআইটা কি করে আমাকে পাঠায়। তারপর হচ্ছে আমি ভিডিওটা দেখতে পাই যে এপিআই সাইন্স দ্য বিজনেস ব্যাক কাকে, আমাকে তো পাঠায়, মানে আমি যেহেতু রিকোয়েস্টটা পাঠাইছি যে কি গিভ মি ক্যাট ভিডিওস। আচ্ছা, এখন এপিআই রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, ঠিক আছে। এপিআইতে হচ্ছে এইভাবে রেসপন্সগুলো পাঠানো হয়, ঠিক আছে। মিনিং কি, আচ্ছা এটার মিনিং আসলে কি, যে গেট স্ল্যাশ স্টুডেন্ট মানে হচ্ছে স্টুডেন্টদের ডাটাগুলো আমাকে দাও। তো সেটা আনসার কীভাবে করো, সেটা আনসার করা হচ্ছে এরকম যে লাইক বাদ্রি নামে যদি কাউকে থেকে থাকে, লাইক আমি বলছি যে হ্যাঁ, মানে আমি স্টুডেন্টের ডাটা যাচ্ছি, তো এখানে হচ্ছে যে ধরো কোনো একটা, এটা একটা এক্সাম্পল দিয়েছে যে এইভাবে হচ্ছে কি খোঁজে, সেটা আসলে কি জেসন ফাইল আকারে থাকে সারা, মানে ডাটাবেজে হচ্ছে ফাইলগুলো জেসন ফাইল আকারে থাকে, এবং সেখানে কি হয় যে এটা যদি পাই দেন হচ্ছে কি এটা হচ্ছে কি এপিআই থ্রুতে আবার ক্লায়েন্টের কাছে পাঠানো হয়। মানে এইসব ডাটাগুলো এভাবে থাকে and এইসব ডাটাগুলো আসলে ক্লায়েন্টের কাছে পাঠানো হয়, ঠিক আছে। এপিআই মিনস এ মিডলম্যান দ্যাট হেল্পস অ্যাপ্লিকেশনস কমিউনিকেট, ঠিক আছে। তো এটি এপিআই এর একদম স্ট্রেট ফরওয়ার্ড মিনিং হচ্ছে এটা। আচ্ছা, তারপর হচ্ছে যে এপিআই আসলে কিভাবে কাজ করে, যে ইউজার ক্লিকস এ বাটন সাপোজ, দেন অ্যাপ সেন্ডস রিকোয়েস্ট টু এপিআই, তারপর হচ্ছে এপিআই টক্স টু দ্য সার্ভার অ্যান্ড ডাটাবেস, দেন সার্ভার প্রিপেয়ার্স দ্য ডাটা, অ্যান্ড দেন হচ্ছে এপিআই কি করে রিটার্ন দ্য ডাটা অ্যান্ড ইউজার সিজ দ্য রেজাল্ট। তো যেটা বুঝলাম আর কি, যে একটা আমি যদি লাইক একটা বাটন, লাইক আমি একটা বাটন চাপছি, যে ধর হচ্ছে যে রেজাল্ট দেখানোর, ঠিক আছে। তো সেটা হচ্ছে কিসে যাবে, সেটা হচ্ছে এপিআই থ্রুতে হচ্ছে কি করবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা অ্যাপসে হচ্ছে বাটন ক্লিক করছি যে রেজাল্ট দেখার জন্য। তো সেটা হচ্ছে কি অ্যাপসটা কি করবে, মানে রিকোয়েস্টটা সেন্ড করবে এপিআইতে। এপিআই কি করবে, সেটা হচ্ছে ডাটাবেজ অথবা কি সার্ভারে খুঁজবে, এবং পাওয়ার পর সাথে সাথে হচ্ছে সার্ভার কি করে ডাটাটা প্রিপেয়ার করে সাথে সাথে হচ্ছে এপিআই কে দিবেন, এপিআই হচ্ছে সেটা কি আমাকে রিটার্ন করবে, ঠিক আছে।
তো এটাই ছিল এপিআই নিয়ে আলোচনা।